আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এটি রিকভারি ইমেল অ্যাড করতে হয়। তো সর্বপ্রথম আমরা আমাদের জিমেল অ্যাপস সবার ডিভাইসে আছে অ্যাপসটি ওপেন করে নেবেন আগে। আমি একটু লক্ষ্য করে দেখুন, এই যে জিমেল অ্যাপসটি ওপেন করবেন সর্বপ্রথম। ওপেন করার পরবর্তীতে আপনার হাতের ডানে উপরে দেখবেন যে প্রোফাইল নামে একটা আইকন আছে, অথবা আপনার আগের যে জিমেলটা সেই জিমেলটা আছে, ওই জিমেলে একটা ক্লিক করে দিবেন। জিমেলে ক্লিক করার পরবর্তীতে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরবর্তীতে দেখুন লেখা আছে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যে লেখাটি আছে এই লেখাটিতে আমরা এটা ক্লিক করে দিব। ক্লিক করার পরবর্তীতে উপরে দেখুন সর্বপ্রথম লেখা আছে গুগল। এই যে গুগল লেখাটি, এই গুগল লেখাটিতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে কি আমরা একটি নতুন জিমেল ক্রিয়েট করব এখান থেকে। তো সর্বপ্রথমে গুগল লেখাটিতে একটা ক্লিক করে দিলাম। পরবর্তীতে আমার সামনে এমন একটা হোম পেজ আসবে। নিচে লক্ষ্য করে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে একটা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে যে ফর মাই পার্সোনাল ইউজ প্রথম 1 নম্বর যে অপশনটা আসছে, এই 1 নম্বর অপশনে এটি ক্লিক করে দেব। 1 নম্বর অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমার নাম চাচ্ছে, ফার্স্ট নেম অ্যান্ড সারনেম, প্রথম নাম এবং দ্বিতীয় নাম। তো আমি এখানে একটা নাম ব্যবহার করব আপনাদের দেখানোর ক্ষেত্রে। একটি নাম দিয়ে দিচ্ছি আমি। প্রথম ঘরে একটি নাম দিলাম, দ্বিতীয় ঘরে একটি নাম দিলাম। আচ্ছা, নাম দেওয়ার পরবর্তীতে এখন নিচে লক্ষ্য করে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে। তো এই নেক্সট বাটনে এটি ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনার বেসিক ইনফরমেশন যাচ্ছে, মানে আপনার জন্ম নিবন্ধন প্লাস মানে আপনি কত তারিখে জন্মগ্রহণ করছেন, কি মাস, কত তারিখে, এটা আপনার মন ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি দেখানোর ক্ষেত্রে আমি যে একটা ডেট দিয়ে দিচ্ছি এখানে, জাস্ট 25 তারিখ, মান্থ যে কোনো একটা মান্থ দিয়ে দিলাম, ইয়ার বছর যেটা আর কি, এটা সবসময় 20 বছরের কাছাকাছি দিবেন। তো আমি এখানে 2003 দিলাম। পরবর্তীতে যা আছে সেটা হচ্ছে জেন্ডার হচ্ছে কি লিঙ্গ। এখানে আমি যেহেতু ছেলে, সেক্ষেত্রে আমি এখানে কি ব্যবহার করব, মেল। আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবহার করবেন ফিমেল। তো আমি এখানে মেলটা সিলেক্ট করে নিলাম। করার পরবর্তীতে নিচে দেখুন লেখা আছে নেক্সট নামে একটা বাটন। নেক্সট অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনার সামনে এমন 3-4টা জিমেল চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল চয়েস করে নেবেন। আমি সর্বপ্রথম যে জিমেলটা আছে এই জিমেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি জিমেলটা সিলেক্ট করলাম, সর্বপ্রথম যে জিমেলটা, এটা সিলেক্ট করে নেব। পরবর্তীতে নিচে দেখুন লেখা আছে নেক্সট বাটনে আমি এটা ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তীতে আমার সামনে কিছু সময় অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমাকে একটি জিমেলের পাসওয়ার্ড দিতে হবে, মানে আমি যে জিমেলটা ক্রিয়েট করতেছি এই জিমেলের একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। সম্ভব হলে একটি নামের সাথে একটা সংখ্যা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরবর্তীতে নিচে দেখুন লেখা আছে নেক্সট। এই নেক্সট বাটনে আমি এটা ক্লিক করে দেব। লক্ষ্য করে দেখুন নিচে নেক্সট বাটনে এটা ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তীতে আমাদের জিমেল এখন ক্রিয়েট করা হয়ে গেছে, মানে আমাদের জিমেল খোলা হয়ে গেছে। তো আমরা নিচে কি করবো, আবার নেক্সটে একটা চাপ দিব। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে একটু নিচে স্ক্রল করবেন, নিচে নামবেন। এটা নিচে নামার পরবর্তীতে দেখবেন যে এখানে আই এগ্রি নামে একটি লেখা আছে। এই আই এগ্রি লেখাতে একটি কি ক্লিক করে দিবেন। আই এগ্রি লেখাতে ক্লিক করার পরবর্তীতে একটু অপেক্ষা করবেন। আপনার জিমেল এখন ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার যে ডানে যে আপনার প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে আবার ক্লিক করবেন। এই প্রোফাইল আইকনে ক্লিক করার পরবর্তীতে আপনি যে জিমেলটা খুললেন বা জিমেলটা ক্রিয়েট করলেন, নতুন জিমেল, সেই জিমেলটা কি আপনার নিচে চলে আসবে, সবার নিচে। এই যে দেখুন নিচে চলে আসছে আমার অলরেডি। আমি মার্ক করে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো এই জিমেলটা আমি একটু মানে মাত্র ক্রিয়েট করলাম। তো আমি কী করবো, এখান থেকে জিমেলের উপরে একটা চাপ দেবো বা একটা জিমেলের উপরে একটা ক্লিক করবো। তো এখান থেকে জিমেলের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আবার উপরে চলে যাবেন, হাতের ডানে উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরবর্তীতে দেখুন লেখা আছে নিচে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে এটা ক্লিক করে দিবেন। পরবর্তীতে এখানে লক্ষ্য করে দেখুন অ্যাড রিকভারি ফোন। এই যে অ্যাড রিকভারি ফোন নামে যে অপশনটা আছে এই অপশনে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে
আপনার পাসওয়ার্ড চাইতে পারে, সবসময় পাসওয়ার্ড চায় না, মাঝে মধ্যে পাসওয়ার্ড চায়। যদি পাসওয়ার্ড চায় সেই ক্ষেত্রে আপনি যে জিমেল খোলার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো আমার যেহেতু পাসওয়ার্ড চাইছে সেক্ষেত্রে আমি আমার জিমেল খোলার সময় বা জিমেল ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করছিলাম ওই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে নিচে নেক্সট লেখা আছে, নেক্সট লেখাতে এটা ক্লিক করে দেব। নেক্সট লেখাতে এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে দেখুন আপনার সামনে এমন একটা অপশন আসে, সেট আপ ইউর রিকভারি ইনফরমেশন, এখান থেকে এটা ক্যান্সেল করে দিবেন। দেওয়ার পরবর্তীতে উপরে সর্বপ্রথম উপরে দেখুন লেখা আছে ইওর রিকভারি ইমেল। হ্যাঁ, এই যে এইটা, এই রিকভারি ইমেল, এই কলমটিতে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে একটা রিকভারি ইমেল অ্যাড করতে হবে। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে একটা ইমেল অ্যাড করতেছি। ইমেল অ্যাড করার পরবর্তীতে নিচে যে সেভ লেখা আছে সেভ লেখাতে এটা ক্লিক করবেন। রিকভারি ইমেল আমার বসানো শেষ। তো হাতে ডান নিচে সেভ লেখা আছে, সেভ লেখাটিতে আমি এটা কি ক্লিক করে দেব। আমার রিকভারি ইমেল সেট করা হয়ে গেল। তার পরবর্তীতে আমি আবার ডানে, হাতের ডানে উপরে আমি প্রোফাইল আইকনে আবার এটা ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পরবর্তীতে নিচে একটু লক্ষ্য করে দেখুন ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস, সবার নিচে যে অপশনটা আছে ওই অপশনটিতে এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের মধ্যে যতগুলো জিমেল আছে সব জিমেল এখানে শো করবে। তো আপনি যে জিমেলটা মাত্র খুললেন ওই জিমেলটা এখানে দেখবেন জিমেলটা কত নম্বরে আছে। তো এই যে আমি জিমেলটা খুঁজে পেয়ে গেছি, তো আমি এখান